ঈদ যাত্রা নির্বিঘ্ন ও যানজট মুক্ত রাখতে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা সিলেট মহাসড়ক ও কুমিল্লা নোয়াখালী মহাসড়কে পৃথকভাবে দায়িত্ব পালন করছেন তারা। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পরিদর্শন করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান। শুক্রবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা সিলেট ও কুমিল্লা নোয়াখালী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। বেলা ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনার বেলাসর নামক স্থানে সড়ক অবরোধ করে বেতন বোনাসের দাবিতে আন্দোলন করে একটি গার্মেন্টসের শ্রমিকরা। এতে অবরোধের জায়গা থেকে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ১.৫ ঘণ্টা পর প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের অবরোধ তুলে নিলেও বিকেল ৪টা পর্যন্ত এর রেশ থেকে যায় মহাসড়কে। জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমরা সর্বাত্মক কাজ করছি। ঈদের আগে যানজট আর ঈদের পরে অতিরিক্ত গতিরোধে আমরা পর্যবেক্ষণ করব। আমাদের ঈদুল আজহা উপলক্ষে আজকে থেকে আসলে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ যথেষ্ট পরিমাণে বেড়েছে। আমাদের ৩৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই মহাসড়কে এবং আঞ্চলিক মহাসড়কে তারা কাজ করছে। সাথে আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই আছেন সেখানে, পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার, র্যাবের টহল এবং আমাদের স্কাউটের যারা স্বেচ্ছাসেবক তারাও কিন্তু আজকে মাঠে রয়েছেন এবং তারা প্রতিনিয়ত যাতে কোনোভাবেই মানুষের এই মহাসড়কে চলাচলের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং যানবাহনের গতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য ওখানে কাজ করছে। ঈদের পরে অনেক সময় রাস্তা খালি থাকবার কারণে যানবাহনের গতি একটু বেড়ে যায়, তো সেই সময় আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আমাদের হাইওয়ে পুলিশের যৌথ টিম থাকবে। আমরা স্পিড গান দিয়ে যাতে যানবাহনের যে গতিটা আছে সেটা নিয়ন্ত্রণ করে যাতে আমাদের কোনোভাবেই কোনো দুর্ঘটনার শিকার না হয় এবং কোনো ধরনের সড়ক দুর্ঘটনার দ্বারা যাতে আমাদের প্রাণহানি না ঘটে সেজন্য আমরা সচেষ্ট থাকব। পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, মহাসড়ক নিরাপদ রাখতে আমরা সচেষ্ট আছি। যাত্রায় কেউ যেন ছিনতাই, ডাকাতের কবলে না পড়ে সেজন্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছে মহাসড়কগুলো। আগামী ২-৩ দিন মহাসড়কে যানবাহনের কিছুটা চাপ থাকবে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ মিলে আমরা সেটি মোকাবেলা করব। সুনির্দিষ্ট করে বলি, আপনারা দেখবেন এখানে ক্যান্টনমেন্ট আছে, আপনার চান্দিন আছে, মাদায় আছে, ইলিয়টগঞ্জ আছে, গৌরীপুর আছে। তো এই হাইওয়েতে কিন্তু বাসের চলাচলের জন্য আলাদা বাসবে আছে। এই বাসবেগুলো যাতে অবৈধভাবে কোনো অবৈধ গাড়ি, থ্রি হুইলার কিংবা অন্য কোনো গাড়ি দখলে না রাখতে পারে, আমরা নিশ্চিত করতে চাই যে বাসবেতে বাসগুলা, যাত্রীবাহী বাস বা লোকাল বাসগুলো থামবে। আর মেন যে রোডটা আছে, এক্সপ্রেসওয়ে যেটা আছে, সেটা দূরপাল্লার গাড়ির জন্য একদম ফ্রি থাকবে। সেই জিনিসটা আমরা নিশ্চিত করতে পেরেছি এবং এটা বলবৎ থাকবে। ফিডার রোডগুলোতে এটা আমাদের একটা চ্যালেঞ্জ যে আমরা তো সবসময় দেখবেন যে ফিডার রোড থেকে হাইওয়েতে যখন উঠবে, ওঠার সময় এক ধরনের যানজট হয়। আবার আমাদের মানুষেরও যারা আছে যে ফিডার রোডের ভিতরে যে সমস্ত গাড়িগুলো চলে, বিশেষ করে থ্রি হুইলার বা অন্যান্য গাড়িগুলো চলে, আমরা প্রতিনিয়তই এদেরকে সবসময় হাইওয়েতে একটু দূরে রাখার চেষ্টা করি। তারপরেও যদি কোনো রকম গ্যাপ পায়, পুলিশ নাই কিংবা পুলিশ অন্য কোনো জায়গায় চলে গেছে, তখন আবার তারা এখানে এসে চলে আসে। আসলে এটা এক ধরনের চোর পুলিশ খেলার মতো। এটা আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে সচেতন করতে চাই। আগামী যে কয়েকটা দিন আছে, এই ঘরমুখী মানুষ যাতে নিরাপদে যেতে পারে, এই জন্য লোকাল যারা পরিবহন ব্যবসায়ী আছে, মালিক আছে, বিশেষ করে থ্রি হুইলার কিংবা অন্যান্য যাত্রীবাহী যে সমস্ত গাড়িগুলো আছে, তারা যেন ফিডার রোড একদম হাইওয়ের কাছাকাছি না থাকে, একটু দূরে যেন তারা অবস্থান করে।